হ্যালো। হ্যাঁ ভাই, আমি আপনারা দেখাইতেছি কীভাবে আপনি এটা করবেন, পোস্টগুলো আপলোড করবেন। প্রথমে লগ ইন করেন, এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন করলাম। লগ ইন করার পর এটা আপনার ড্যাশবোর্ডের পরে এই দেখেন লেখা আছে টিউটোরিয়াল এমএস, তার পাশে দেওয়া আছে কোর্সেস। এই কোর্সেসে চাপ দিলে দেওয়ার পরে এই যে অ্যাড নিউতে চাপ দিবেন। দিলে এই পেজটার মধ্যে আপনি আপনার যে কোর্সগুলো আছে কোর্সগুলো সব এডিট করবেন, ঠিক আছে। ধরুন টাইটেলের জায়গায় টাইটেল দিলেন, তারপরে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশন দিলেন। ডিসক্রিপশনের ভিতরে আপনার কোর্সের যে বিষয়গুলো আছে, কিভাবে কি করবেন না করবেন সব এখানে লিখে দিবেন। এটা কীভাবে হবে আমি আপনারা দেখাই যাচ্ছি। এই দেন এটাও একটা কিন্তু কোর্স। এই কোর্স আমি একটা দামি কোর্স আপলোড করে রাখছি। এই দেন এখানে হচ্ছে তো টাইটেল, এই যে হচ্ছে আপনার ডিসক্রিপশন, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশন কী লিখবেন চিন্তা ভাবনা করে যা লিখবেন সব এই যে এখানে দেওয়া দিবেন, সব এখানে চলে আসবো। এটা গেলো ডিসক্রিপশন। আর এই ডিসক্রিপশন তো অনেক বড় থাকবো, তাই না? তো এখান থেকে প্রায় 4-5টা ওয়ার্ড দিয়ে এখানে দেওয়া দিবেন। এটা জাস্ট হচ্ছে ওই আপনার যখন এই যে পোস্টের বাইরে শো করবে না, এই যে এইখানটাতে যখন শো করবে তখন হালকা পাতলা কিছু দেখাইবে আর কি, এক্সপার্ট এই হিসাবে, এক্সার্ট হিসাবে। তো এটা গেল। তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট, আপনি কতজন স্টুডেন্ট নিয়ে এই কোর্সটা করতে চাইতেছেন, 10জন না 20জন সেটা দিবেন। তারপরে লেবেল দিবেন যে এই কোর্সটা কাদের জন্য, সেই লেবেলটা দিবেন। দেওয়ার পরে এটা কি পাবলিক কোর্স কিনা, অবশ্যই তো পেইড থাকবে, পেইড থাকলে পাবলিক কোর্স দেওয়ার দরকার নাই, সো এটা দিবেন। আর পাবলিক কোর্স যদি সিলেক্ট রাখেন তাহলে হইব ইউজার ইচ্ছা করলে মানে লগ ইন ছাড়াই আপনার এই কোর্স দেখতে পারবো। আর যদি এটা অফ করে রাখেন তাহলে লগ ইন করতে হইব আর কি, এটার জন্য এটা। আর একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যদি আপনার এই কোর্সের সাথে যদি কোনো কোশ্চেন অ্যান্সার রিলেটেড কিছু থাকে, মানে ধরেন কোর্সটা করলেন, কোর্স করার পরে কিছু কোশ্চেন দিলেন বা অ্যান্সার বললেন, এটা যদি করতে চান সেক্ষেত্রে এটা ইয়েস দিবেন, না থাকলে নাই। তারপর আছে কোর্স টাইপ। তো কোর্স টাইপ অ্যাড প্রোডাক্ট আর কি, এটার আগে বাকি জিনিসগুলো একটু বুঝে নেন। তো এখানে আছে কি হোয়াট উইল লার্ন। এই হোয়াট উইল লার্ন হইতেছে এই দেখেন এই ডামিতে একটা জিনিস দেখাই, ডামির এই যে হোয়াট উইল লার্ন, মানে এখানে আর কি আপনি কোর্সের বিবরণগুলো লিখবেন যে কি কি থাকবো এটা। তারপর আছে এখানে যে টার্গেট অডিয়েন্স। টার্গেট অডিয়েন্স মানে হইতেছে এই যে টার্গেট অডিয়েন্স, এই যে এটা এটা মানে আপনি কোন কোন বয়সের জন্য কাদের জন্য কোর্সটা বানাইতেছেন সেটা আর কি লিখবেন। দেন এখানে কিন্তু লেখা আছে সবটার মধ্যে 1 পার লাইন, মানে একটা করে লাইন লিখি স্পেস দিলে এরকম যে ডট 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 হয়ে আসবো, এটা গেল। তারপরে এই যে এটা দিবেন কোর্সের ডিউরেশন, তারপর দেখানোর জন্য যে এই কোর্সটা কতক্ষণের। তারপরে যে ম্যাটেরিয়াল ইনক্লুডেড হইতেছে কি কি আপনি দিবেন, মানে কি কি আপনার কোর্স করলে তারা পাবে সেটা আর কি লিখে দেবেন আর কি বোঝানোর খাতিরে। আর এই রিকোয়ারমেন্ট যদি যেমন ধরেন ল্যাপটপ দরকার, পিসি দরকার, এগুলো যদি থাকে তাহলে এনে দিবেন। দেওয়ার পরে ওই যে আপনার ইউটিউবের শর্ট ভিডিও থাকলে এই যে ইউটিউব সিলেক্ট করে এখানে ইউটিউবের লিঙ্কটা খালি দেওয়া দিবেন, তাই হয়ে যাইব। এটা গেলো এখানকার কাজ। তারপরে কোনো ট্যাগ দিতে থাকলে ট্যাগ দিলে দিবেন, না দিলে নাই। তারপরে ধরেন লেখা আছে সিগমা টাইপ, এটা আপনি দিবেন হচ্ছে কোর্সেস। কোর্সেস দেওয়ার পর আপনার নাম দিবেন, আপনার কোর্স আপনি কি কি কোর্স দিলেন, মানে আপনার টোটাল ওয়েবসাইটের একটা ডিসক্রিপশন দিবেন, আপনার নাম দিবেন, আর এখানে একটা থাম্বনেল দিবেন। আপনার ফিচার ইমেজ আপনার একটা থাম্বনেল দিবেন, থাম্বনেল দিয়ে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিলে আপনার এরকম আইব, এই যে এরকম হয়ে যাবো গা, কোর্স আপলোড হয়ে যাবো গা। আচ্ছা, এখন তো বুঝাইলাম কোর্স কেমন আপলোড করলেন। এখন পেমেন্টের তো বিষয় আছে, যেমন এখানে দেখেন দেওয়া আছে আমার, ওটা তো ভিউ কার্ড, যেমন এখানে তো দেওয়া আছে দেখেন যে 50 টাকা, এটা তো আপনার অ্যাড করতে হইব। তো এটা অ্যাড করার জন্য কি করবেন, এই যে এখানে আপনি পেইড সিলেক্ট করেন। পেইড সিলেক্ট করার পরে তারপরে কই জানি নতুনটা, এই যে এটা নতুনটা ক্রিয়েট করলাম। এই যে এখানে ধরেন এই যে পেড সিলেক্ট করলেন, পেড সিলেক্ট করলে আপনার কইতাছে সিলেক্ট এ প্রোডাক্ট। এখানে কিন্তু প্রোডাক্টের একটা নাম আছে। তো আপনি কী করবেন, এইখানে যে টাইটেলটা দিয়ে যে কোর্সটা ক্রিয়েট করলেন, এই কোর্সের নাম কপি করে নিয়ে এই কমার্সের নিচে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে অ্যাড নিউতে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ওই প্রোডাক্টের নাম দিবেন। দেওয়ার পরে কত ডলারে সেল করতে চান এনে দিবেন বাট্রুল, তার দিবেন ফর টিউটর, এই দুইটা সিলেক্ট করবেন। করার পরে দিলেন ধরেন $100 দাম, আমি $50 সেল করব। তো এটা আর কি দিয়ে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে আর কিছু করা লাগবে না, যেমন যাচ্ছে তাই থাক, সুন্দর করে দিয়ে দেবেন পাবলিশ। পাবলিশ দেওয়া দিলে আবার ওই কোর্সে যান, এই যে কোর্স, এই যে চাপ, এই যে এডিট। দেওয়ার পরে দেখেন এখানে মনে করেন যখন পেইডে চাপ দিয়ে যখন প্রোডাক্টে চাপ দেবেন, দেখেন ওই যে প্রোডাক্টটা ক্রিয়েট করলেন সেই প্রোডাক্টের নামটা পড়লো। প্রোডাক্ট সিলেক্ট করলে ওইখানে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট অটোমেটিক এই পোস্টের সাথে অ্যাটাচ হয়ে যাবো। অ্যাটাচ হয়ে যাওয়ার পর আবার নতুন করে পাবলিশ দিয়ে দিবা, অথবা পোস্ট যদি করে থাকেন তাহলে দেখা থাকবে এখানে আপডেট দিয়ে দিবেন। আপডেট দিয়ে দিলে এই যে এরকম আয়া পড়বো, ঠিক আছে, এরকম আসা পড়বো। এখান থেকে ইউজাররা বাই করতে পারবো। আর বাই করবে কীভাবে এটাও দেখাই দিই আপনারা। এই যে বাই কার্ড, ভিউ কার্ডের পরে যে প্রসিড টু চেক আউট দিলে এই যে এখানে আপনার বিকাশ আপনার নাম্বার দেওয়া রাখছি, হ্যাঁ। আবার এখানে দেওয়া আছে হচ্ছে আপনার নগদ,
নগদ আপনার নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বার টাম্বার আপনার দামি আছে, আমি ঠিক করে দিতেছি, এনে দিবেন। এটা দেওয়ার পরে দিলে ইউজাররা টাকা পাঠাইয়া আপনার নাম্বার আর এখানে ট্রানজেকশন আইডিতে সাবমিট করে দিলে এইটা অটোমেটিক বাই হয়ে যাবে আর কি। তো এখন এই যে নাম্বারগুলো বা বিকাশগুলো পরবর্তীতে যদি আপনি চেঞ্জ করতে চান বা এখানে চেঞ্জ করতে কীভাবে করবেন, এটা করার জন্য যেটা করতে হবে, ই কমার্সে আসবেন, সেটিংয়ে আসবেন, আসার পরে এই যে পেমেন্ট আছে, পেমেন্টে আসবেন। আসলে এই দেখা আছে বিকাশ, এই যে নগদ, যেহেতু এখানে ম্যানেজ চাপ দেবেন, ম্যানেজে চাপ দিয়ে এখানে আপনার জিনিসগুলো এডিট করবেন, তাই হইব। যেমন এখানে পার্সোনাল আছে, বিকাশ আছে, এই নাম্বারগুলো আপনার কোনো বিকাশ নাম্বার দিবেন, এখানে এটা এজেন্ট না পার্সোনাল সেটা দিলেন, দিয়ে এডিট ইমেজের জায়গায় এখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা আমি সেট করে দেবো আপনারে। এরপরেও আপনার যদি বানানো লাগে তাহলে অনলাইন থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি একটা কিউআর কোড বানায় না বসাই দেবেন, অর্থাৎ ইউজাররা কিউআর কোড স্ক্যান করেও মানে পেমেন্টটা করতে পারে ডাইরেক্ট আর কি এটা। আর যদি কীভাবে এই যেমন লেখা আছে ইংলিশে, যদি এগুলো কিছু লিখতে চান সেগুলো লিখে দিবেন, বিকাশে কত বছর ফি কাটবো সেটা লিখে দিবেন, লিখে টিখে সেভ দিয়ে দিলেই এটা সেভ হয়ে যাবো, ঠিক আছে, নর্মাল বিষয়। তো এই পেমেন্টটা এখানে যা সিলেক্ট করবেন এই যে এখানে তাই আসবো, আসলে ইউজাররা নর্মালি পেমেন্ট করতে পারবো। এই হইতেছে ভাই টোটাল ওয়েবসাইটের সিস্টেম। আর যদি কোনো কিছু লিখতে চান, মানে ব্লগ লিখতে চান, সেক্ষেত্রে যে পোস্টে যাবেন, অ্যাড নিউ যাবেন, আপনি কি বিষয়ে ব্লগ লিখতে চান সেই বিষয়ে লিখবেন টাইটেল, লেখার পরে আপনার হচ্ছে হইলো এখান থেকে ওই জানি এই যে ক্যাটাগরিজ, এখান থেকে আপনি যে ব্লগ সিলেক্ট করবেন, সিলেক্ট করে পাবলিশ দিবেন, তাহলে আপনার এই ব্লগের আন্ডারে এই পোস্টটা অটোমেটিক হয়ে যাব, ঠিক আছে। এটা 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 দিবেন, এটা দিলে মানে পোস্টের জন্য আর কি, এছাড়া আর তো আর কিছু নাই। আর মোটামুটি কোর্সের আপলোড সিস্টেম তো বুঝাইলাম, এগুলো ডাইনামিক কন্টেন্ট, এগুলো অটোমেটিক আসবো, আপনার ইমেল টিমেল সব দেওয়া আছে, এতটুকুই ভাই, ধন্যবাদ।